সারা বছর তারা এমনভাবে চলাফেরা করে, মাজার পূজা করে, গাঞ্জা খায়, মদ খায়, বিভিন্ন ধরনের নেশায় মগ্ন থাকে এই মাজারগুলোর মধ্যে। আর এই 12ই রবিউল আউয়াল আসলে তারা এমনভাবে একটা ভাব দেখায় যেন তারাই সুন্নতে আশিকে রাসূল। আমি মনে করি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করছে। আমরা কোনটা ধরবো? মৃত্যুবার্ষিকী ধরবো নাকি জন্মবার্ষিকী ধরবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য বসেছি। বিষয়টি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে। সারা বছর যাদেরকে আমরা কোনো সময় দেখি না যে সুন্নতের কোনো পাবন্দি তারা সঠিকভাবে করছে এবং নবীজির কোনো মহাব্বত তাদের মধ্যে আছে, এটা তাদের দ্বারা আমরা সেটা পাইনি। এই 12ই রবিউল আউয়াল আসলে তাদের মধ্যে এমন একটি প্রভাব দেখা দেয়, এমন একটি ভাব তারা দেখায় যে তারাই শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রসুল। আর বাকিরা আশিকে রসুল তো দূরের কথা, তারা সেটা জানেই না যে নবীজির কিভাবে আশিক হতে হয়। তারা এমনভাবে 12ই রবিউল আউয়াল পালন করে, কেমন জানিস তারা মৃত্যুর পরেই চালচালায়া জান্নাতে চলে যাবে। এই আশায় তারা 12ই রবিউল আউয়াল কঠিনভাবে পালন করে। বাদ্য, ডোল, তবলা যে যেমনে পারতেছে তারা বাজিয়ে তারা 12ই রবিউল আউয়াল অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী তারা পালন করতেছে। আসেন দেখি বাদ্যযন্ত্র বাজিয়ে, ডোল তবলা বাজিয়ে এবং মিছিল করে জন্মবার্ষিকী পালন করা, এটা শরীয়তে কতটুকু অনুমোদন আছে। সম্মানিত ভাই আমার, সর্বপ্রথম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্মবার্ষিকী তারা পালন করছে, উনি নিজেই বলছেন যে তোমরা ডোল তবলা বাজিয়ে তোমরা কারো জন্মবার্ষিকী পালন করো না। তোমরা কারো জন্মবার্ষিকী যদি পাও তাহলে তোমরা রোজা রেখে সেটা পালন করো বা দোয়া করো, কারণ যে ব্যক্তি তার জন্মবার্ষিকী পেল সে তার মৃত্যুকে আরো কাছে ডেকে নিয়ে আসলো। এজন্য সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্ব অবস্থায় বলেছেন, যারা জন্মবার্ষিকী পালন করতে চাও তারা নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করো। অথচ আমাদের সেই নবীজির জন্মবার্ষিকী তারা ঢোল তবলা বাজিয়ে তারা পালন করতে যাচ্ছে। সম্মানিত ভাই আমার, শুধু ঢোল তবলা নয়, তারা রাস্তাঘাটে এমনভাবে বের হয় মিছিল নিয়ে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো ঢোল তবলা অথবা কোনো বাজনা ওনার কানে আসতো, সাথে সাথে উনি দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিতেন যাতে করে কোনো ঢোল তবলার আওয়াজ তার কানে না যায়। অথচ ওনার জন্মবার্ষিকী ঢোল তবলা বাজিয়ে পালন করা হচ্ছে। যারা পালন করছে তাদের মুখের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাড়ি নাই, সুন্নতের কোনো অবকাশ নাই, সুন্নতের কোনো লেশ মাত্র নাই। সারা বছর তারা এমনভাবে চলাফেরা করে, মাজার পূজা করে, গাঞ্জা খায়, মদ খায়, বিভিন্ন ধরনের নেশায় মগ্ন থাকে এই মাজারগুলোর মধ্যে। আর এই 12ই রবিউল আউয়াল আসলে তারা এমনভাবে একটা ভাব দেখায় যেন তারাই সুন্নতে আশিকে রাসূল। সম্মানিত ভাই আমার, এই জন্য এই 12ই রবিউল আউয়াল আমরা যারা পালন করছি, আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করি। 12ই রবিউল আউয়ালে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটার তো সঠিক কোনো তথ্য নেই। এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। 8 রবিউল আউয়াল থেকে নিয়ে 12ই রবিউল আউয়াল পর্যন্ত এই মাঝখানে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা তো সঠিক কোনো তথ্য বা সঠিক কোনো দিন পাওয়া যায়নি, ইখতিলাফ রয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অফাত যে 12ই রবিউল আউয়াল, এই বিষয়ে তো কোনো ইখতিলাফ নেই, মতানৈক্য নেই। আর এই বিষয়টা
যদি আমরা ধরে নিই যে যারা 12ই রবিউল আউয়ালে নবীজির জন্মবার্ষিকী পালন করছে, তারা আমি মনে করি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করছে। আমরা কোনটা ধরবো? মৃত্যুবার্ষিকী ধরবো নাকি জন্মবার্ষিকী ধরবো? যদি জন্মবার্ষিকী ধরা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা রাখার জন্য, আর মৃত্যুবার্ষিকী যদি ধরা হয় তাহলে ওনার জন্য বেশি বেশি দোয়া করার জন্য ডোল তবলা বাজিয়ে বা বিরিয়ানি খাওয়ে, এই বিষয়গুলো তো এখানে আসার কথা নয়, তাই না? তাহলে কেন আসছে, কেন করছে? একমাত্র তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করার জন্য, তাদের ভণ্ডামি টিকে রাখার জন্য, শুধুমাত্র তাদের ভণ্ডামি টিকে রাখার জন্য এই সমস্ত কাজগুলো করছে এবং মানুষকে দেখানোর জন্য যে আমরা আশিকে রসুল। আর মানুষ তো এত বোকা নয় যে মানুষ তাদের কথাবার্তা বা তাদের কার্যকলাপ দেখে না, সবকিছুই দেখে, সবকিছুই বুঝে, তাই না প্রিয় ভাই আমার? যাই হোক, আমরা যারা 12ই রবিউল আউয়াল পালন করব, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আমরা অবশ্যই পালন করব। আমরা রোজা রাখার মাধ্যমে প্রত্যেকটা মানুষের জন্মবার্ষিকী পালন করব। ঠিক তদ্রুপ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী যদি আমরা পালন করতে চাই, আমরা রোজা রাখার মাধ্যমে, দোয়া দান খয়রাতের মাধ্যমে আমরা পালন করব।